প্রবাস জীবনটা বুঝি না। প্রবাসে মানুষ আসে কি কষ্টের জন্য, আর কি একটু শান্তি বা একটু সুখের জন্য? প্রবাস এমন একটা জিনিস, এমন একটা দেশ, প্রবাস নামক দেশটা জেলখানা বললেই ভালো। বাংলাদেশে যদি আমরা জেলে যদি থাকতাম, এর থেকে অনেক ভালো থাকতে পারলাম না বাংলাদেশের জেল। কিন্তু জেল নামক প্রবাসে আজকে মানুষ আসে কিসের জন্য? সুখের জন্য তো আসে। এক ফো একটুকু সুখের জন্যই প্রবাসের জীবনে সবাই পাড়ি দেয়। যেমন আমি আজকে দীর্ঘ 18টা বছর আজকে প্রবাস জীবনে কি পাইছি? কষ্ট ছাড়া কোনো কিছুই পাইছি না। আজকে যদি প্রবাস করে যদি মানুষ যদি সুখে থাকতো তাহলে বুঝতাম, হ্যাঁ মানুষ সুখে থাকে প্রবাস করে। কিন্তু প্রবাস করে বেশিরভাগ 99.9% পুরুষ প্রবাসে স্ট্রোক করে মারা যায়। স্ট্রোক করে মারা যায়, কারণটা কি? ফ্যামিলির অত্যাচারে, ফ্যামিলির প্রেসারে স্ট্রোক করে মারা যায়। অনেকের ধৈর্য থাকে, অনেকের ধৈর্য থাকতে পারে না, অনেকে ধৈর্য হারায় ফেলে তারপরে গিয়ে ফাঁসি দেয়। অনেক প্রবাসীরা ফাঁসি দিছে প্রবাস জীবনে। আবার অনেক প্রবাসীরা স্ট্রোক করে মারা যাইতেছে। বেশিরভাগ প্রবাসী স্ট্রোক রোগী স্ট্রোকে মারা যায় শুধু ফ্যামিলির টর্চারে। ফ্যামিলির জন্য কি করেন একটা প্রবাসী? ছোটবেলা থেকে প্রবাস জীবন পাড়ি দেয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রবাসীরা এই প্রবাসের মাটিতেই থাকে ফ্যামিলিকে একটু সুখে রাখার জন্য। আর ওই ফ্যামিলি একটা প্রবাসীর ধোঁকা দিতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করতে পারে না। 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভাবে না আজকে আমি ধোঁকা দিতেছি, কারে দিতেছি। আজকে আজকে এতটা বছর প্রবাস জীবনে খাইতে আমার ফ্যামিলির জন্য, ছেলে সন্তানের জন্য এত কিছু কইরা আজকে কার জন্য আমরা কারে কষ্ট দিতেছি, কিন্তু এটা ভাবে না। একটা প্রবাসী ভাবে একটা ফ্যামিলি কিভাবে সুখে থাকবো। ভাই বোন বাদ দিলাম, ভাই বোন তো এটি সেকেন্ডের মধ্যে চেঞ্জ হইতে পারে, কিন্তু বাপ মা চেঞ্জ হইতে পারে এটা ভাবার বাহিরে। কিন্তু মা শেষ কোথায় আমি জানি না, শেষ কোথায় আমি জানি না। জীবনের শেষ দিনটা পর্যন্ত দেখতে যাবো পরিস্থিতি কোন জায়গায় থাকে। এটাই বলা ছিল।